আসসালামু আলাইকুম। অবশেষে 2025-26 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রমের দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপে অনলাইন আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এই সম্পর্কে বিস্তারিত আজকে ভিডিওতে তুলে ধরা হবে। তো পুরো ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন এবং এই চ্যানেলে যারা নতুন সদস্য তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই, যেন এই রিলেটেড আপডেট এবং চাকুরি শিক্ষা সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেয়ে যান। তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের অনার্স প্রথম বর্ষের যে দ্বিতীয় রিলিজ স্লিপ সেই সম্পর্কে এখানে তারা বলেছে এবং তারা বলতেছে যে সর্বশেষ এবং দ্বিতীয় রিলিজ স্লিপ অনলাইন আবেদন 18 আগস্ট 2026 তারিখ বিকেল 4টা থেকে শুরু হয়ে 25 আগস্ট 2026 তারিখ রাত 12টা পর্যন্ত চলবে। 2025-26 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষায় যে সকল আবেদনকারী উত্তীর্ণ হয়েছে কিন্তু ক মেধা তালিকায় স্থান পায়নি, খ মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি, গ প্রথম দ্বিতীয় কোটা অথবা প্রথম রিলিজ স্লিপের মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে, সে সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। উল্লেখযোগ্য যে 2025-26 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে প্রথম অথবা দ্বিতীয় অথবা কোটা অথবা প্রথম রিলিজ স্লিপের মেধা তালিকায় ভর্তিকৃত কোনো শিক্ষার্থী দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে ইচ্ছুক হলে তাকে অবশ্যই 20 আগস্ট 2026 খ্রিস্টাব্দের 20 আগস্ট 2026 তারিখের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে রিলিজ স্লিপে আবেদন করতে হবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট প্রসপেক্টাস অনার্স ইম্পর্টেন্ট নোটিশ অপশন থেকে জানা যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন কি কি আমি বললাম। তো আপনাদের অবগতির জন্য আরেকটু জানিয়ে দিচ্ছি, সেটা হলো যে দেখুন 2025-26 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর যে ভর্তি কার্যক্রম এবং দ্বিতীয় সর্বশেষ রিলিজ স্লিপ অনলাইনে আবেদনের তারিখ এই পাশে দিয়ে দিয়েছে যে 18/8/2026 হতে 25/8/2026 এবং তারা একটা নিয়ম বলে দিয়েছে, সেটা হলো রিলিজ স্লিপে আবেদনের জন্য আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটের অ্যাপ্লিক্যান্ট লগ ইন অপশনে অনার্স লগ ইন লিঙ্কে গিয়ে অ্যাপ্লিকেশন আইডি ও পিন এন্ট্রি দিতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর নাম ও অন্যান্য তথ্য সহ দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন ফর্ম ওয়েবসাইটে প্রদর্শিত হবে। এ পর্যায়ে আবেদনকারী বিভাগ ও জেলা ভিত্তিক কলেজ সিলেকশন অপশনে গিয়ে যে কোনো কলেজ সিলেক্ট করলে ওই কলেজে তার ভর্তিযোগ্য বিষয়ে শূন্য আসনের তালিকা দেখতে পাবে। আবেদনকারীকে প্রতিটি কলেজের ক্ষেত্রে বিষয়ভিত্তিক শূন্য আসনের তালিকা থেকে তার যোগ্য ভর্তি বিষয়ের পছন্দক্রম নির্ধারণ করে এন্ট্রি দিতে হবে। এভাবে একজন আবেদনকারীকে পর্যায়ক্রমে তার পছন্দ অনুযায়ী 5টি কলেজে বিষয় পছন্দক্রম নির্ধারণ করে রিলিজ স্লিপের আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদনকারীকে রিলিজ স্লিপের আবেদন ফর্মটি ডাউনলোড করে অফসেট সাদা কাগজে প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহ করতে হবে। তবে এই ফরম্যাটটি আবেদনকৃত কলেজ সমূহে জমা দিতে হবে না এবং কোনো ফি প্রদান করতে হবে না। সংশ্লিষ্ট কলেজ কর্তৃক রিলিজ স্লিপের আবেদন অনলাইনে নিশ্চয়ন করতে হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন যে তারা কি নির্দেশনা দিয়েছে। এখন আপনাদের প্রতি লাস্ট একটি পরামর্শ, সেটি হলো যেহেতু এটি দ্বিতীয় এবং সর্বশেষ রিলিজ স্লিপ, আপনারা আপনাদের রেজাল্ট অনুযায়ী এমন কলেজ চয়েস দিবেন যেখানে চয়েস দিলে অবশ্যই আপনাদের চান্স নিশ্চিত কোনো সাবজেক্ট আসবে। এখানে এই চয়েসে কোনো রকম ভুল করা যাবে না, তার কারণ এখানে ভুল করলে আপনারা বিপদে পড়বেন। এজন্যই আপনাদের রেজাল্ট কি আপনারা নিজেরাও জানেন, সেই রেজাল্ট অনুযায়ী যে যোগ্য কলেজ যেখানে চয়েস দিলে আপনারা সিট পাবেন ঠিক সেখানেই কলেজ চয়েস দিবেন। ঠিক আছে, তো আপনাদের জন্য রইল শুভকামনা। সকলে এই সময়ের মধ্যে দ্রুত রিলিজ স্লিপে আবেদন করে ফেলবেন। সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।